শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। আমরা এখন শ্রবণ করছি বড়গাছি, বর্ধমান জেলায় অবস্থিত রাজা হরি হোড়ের পুত্র হোড় কৃষ্ণদাসের সমাধিস্থল। সিদ্ধ কৃষ্ণদাস বাবার স্থান বলে লোক পরিচিত। তদানীন্তন সময় অনেক সিদ্ধ বাবাজি মহারাজগণও ছিলেন। নবদ্বীপ থেকে কাটোয়া, সাঁইথিয়া প্রভৃতি বাসের দক্ষিণ পশ্চিমে 11 কিলোমিটার গেলে দূরে বড়গাছি মোড়ে নেমে 1 কিলোমিটার হাঁটা পথ হোড় কৃষ্ণদাস নিত্যানন্দ প্রভুর বিবাহের যাবতীয় খরচ ব্যবস্থা করেছিলেন। এই যে হোড়, ইনি নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর যে বিবাহ হয়েছিল তার বিবাহের ভার ইনি গ্রহণ করেছিলেন, খরচ বহন করেছিলেন। যে কুল গাছের নিচে বসে সাধন ভজন করেছিলেন সে কুল গাছটি ভেঙে গিয়ে তার থেকে বর্তমান গাছটি পুরানো সিদ্ধপীঠ স্থানটি স্মৃতি বহন করে চলেছে। রমণীয় ও নির্জন্ত স্থান মহিমাকে আর লোকোত্তরীয় করেছে। সাধনীয় সাধন ভজনের তপস্যার জায়গা। আটিসারা দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত অনন্ত আচার্যের শ্রীপাঠ। শিয়ালদহ সাউথ লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ রেলে শাসন রোডে নেমে হাঁটা পথে 10 মিনিট পথ। গড়িয়া থেকে আসিয়ে বাসে বারুইপুর নেমে গেলে একটু দূর, বারুইপুরের পরে স্টপেজ শাসন রোড। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুর থেকে লীলাচল যাত্রাপথে এই আটিসারা গ্রামে অনন্ত আচার্যের ভবনে সপার্ষদ শুভাগমন করেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কোথায় সন্ন্যাস গ্রহণ করেন? কাটোয়াতে। সন্ন্যাস গ্রহণের পর উনি শান্তিপুরে যান। শান্তিপুরে থেকে তিনি নীলাচল অর্থাৎ পুরী যাবেন, সেই যাত্রাপথে তিনি আটিসারাতে আসেন। আর আটিসারাতে মহাপ্রভু পার্শ্বদ ছিলেন অনন্ত আচার্য। তার বাড়িতে মহাপ্রভু সপার্ষদ শুভাগমন করেন। অনেক ভক্তগণকে নিয়ে অনন্ত আচার্য বাড়িতে আগমন করেন। তথায় আচার্যের আতিথ্যে অতি প্রীত হয়ে প্রভু সমস্ত রাত্রি কৃষ্ণ কথা প্রসঙ্গে রাত্রি যাপন করেন। বুঝলেন, ওখানে তিনি ছিলেন এক রাত্রি, তো সারা রাত হরিকীর্তন করেছেন মহাপ্রভু। সমস্ত রাত্রি কৃষ্ণ কথা প্রসঙ্গে রাত্রি যাপন করেন। কিরকম সাধনের কিরকম তারা এই আদর্শ দেখিয়েছে। অনন্তর প্রাতে বিদায় নিয়ে ছত্রভোগের পথে রওনা দেন। তারপর যার পথে আসেন ওইখান থেকে আসেন ছত্রভোগ, রওনা দেন। শ্রীপাঠ মন্দিরে নিতাই গৌরের প্রমাণ বিগ্রহ সুশোভিত এবং প্রভুর পুত চরণ চিহ্ন অর্চিত হচ্ছেন। ওখানে চরণ চিহ্ন আছেন। ভগবান নিতাই গৌর বিরাজ করছেন। বরাহনগর পাটবাড়ির আনুগত্যে সুচারু সেবা ব্যবস্থা প্রভৃতি লক্ষণীয়। প্রভু যে ঘাট পার হয়ে কটকের পথে রওনা দিয়েছিলেন
তখন ওই জলপথে যাওয়ার জন্য মানে কটক, উড়িষ্যা যেতে পারে কটক, তাহলে প্রভু যে ঘাট পার হয়ে কটকের পথে একটা ঘাট আছে, নদী পেরোতে তো ঘাট দরকার, নৌকা ঘাট, সে ঘাট পের হয়ে কটকের পথে রওনা দিয়েছিলেন। কালান্তরে সেটি কটকী গঙ্গার ঘাট বলে পরিচিত। যে ঘাট দিয়ে মহাপ্রভু কটক গিয়েছিলেন, জগন্নাথপুরী উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, কালান্তরে বর্তমান এখন তার নাম হয়েছে কটকী গঙ্গার ঘাট। কি হলো? কটকী গঙ্গার ঘাট মহাপ্রভু গিয়েছিলেন। গঙ্গা এখান থেকে বহু দূরে বহমান, এখন ওইখান থেকে বহু দূর সরে গেছে, 500 বছর পূর্বের ঘটা। একশো বছর হইলে তার কোনো ইয়ত্তা থাকে না, এত বছর হয়ে গেছে, গঙ্গা বহু দূর চলে গেছে সরে সরে। মজে গিয়ে অপরিচ্ছিন্ন জলাশয় মাত্র অবশিষ্ট আছে, জলাশয় একটু আছে অবশিষ্ট, আর পুরানো সবকিছু সাক্ষী স্বরূপ সেই বট গাছটি ঝুরি নামে আজও দাঁড়িয়ে আছে। একটু বট গাছ আছে, ঝুরি, বট গাছ তো ঝুরি মানে বিশাল, বহু লীলার সাক্ষী প্রদর্শন করে থাকেন। তাহলে আমরা আটিসারা আর ছত্র ভোগের কথা শুনলাম, আর কটকী ঘাট মহাপ্রভু গিয়েছিলেন যে ঘাট পার হয়ে। এবার আমরা শুনব গঙ্গাসাগর। গঙ্গাসাগর ভারত তীর্থ প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। নিত্যানন্দ ও অদ্বৈত আচার্যের পদাঙ্কপুত স্থান গঙ্গাসাগর। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু গিয়েছিলেন, তাদের চরণধরি ওখানে রয়েছে। ভারতে প্রায় সমস্ত মহাপুরুষের পাদপুত এই স্থান। কপিল মুনি তপস্যা ক্ষেত্র, তখন কপিল মুনি তপস্যা করেন। ভগবান দেবহূতির পুত্র কপিলও তপস্যা করেন, আবার অগ্নিবংশজাত কপিল তিনি ওই স্থানে তপস্যা করেন। এখানে গঙ্গা বঙ্গোপসাগরে এসে মিশেছে, ওইখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিশেছে, সেজন্য একে সাগর সঙ্গম বলে। ধর্মতলা থেকে 3 ঘন্টা সময়ে সোজা গঙ্গাসাগর কচুবেড়িয়া বাসে পার ঘাটে আসা যায়। ওই যে পার হয় ঘাটটার নাম হচ্ছে কচুবেড়িয়া। অথবা শিয়ালদহ সাউথ কাকদ্বীপ রেলে কাকদ্বীপে নেমে সেখান থেকে বাসে 8 কিলোমিটার দূরে গঙ্গাসাগর কচুবেড়িয়া পার ঘাটে আসা যায়। গঙ্গাসাগর যাবার বহু জলপথ থাকলেও এটি আমার কাছে প্রশস্ত বলে মনে হয়, লেখক বলছেন। সুবৃহৎ লঞ্চে গঙ্গা পার হতে 40 মিনিটের মতো সময় লাগে। অপর পারে বাসে করে গঙ্গাসাগর মূল মন্দির যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। কচুবেড়িয়া খেয়া পেরিয়ে আবার বাসে চেপে কপিল মুনির ওই আশ্রমে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। প্রাচীন মন্দির সাগর মধ্যে কয়েকবার জলমগ্ন হলে পর বর্তমান মন্দিরের রূপ নিয়েছে। অনেকবার ভেঙেছে, এধার ওধার বহুবার হয়েছে। তো ধ্যানমগ্ন কপিল ভগবানের মূল মূর্তির পাশে মকর বাহিনী দেবী গঙ্গা, কপিল দেব আছেন, এমন তার মূর্তির পাশে রয়েছে গঙ্গা। গঙ্গার এক নাম হচ্ছে মকর বাহিনী। কি বলে? মকর বাহিনী। মকর কাকে বলে? কুমিরকে বলে মকর। কেউ কুমির বলে, কেউ হাঙ্গর বলে।
গঙ্গা দেবী পূজিতা হচ্ছেন। হনুমান মূর্তি ও হরগৌরী মূর্তিও দৃশ্য। এখন হনুমানজি আছেন ওই মন্দিরে, শিবজি আছেন, শিবজির পরিবার রয়েছেন। অযোধ্যার হনুমান গড়ি থেকে সমস্ত সেবা পরিচালিত হয়। অযোধ্যাতে যে হনুমান গড়ি রয়েছে, হনুমান গড়ি মানে যেখানে ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় ছিলেন তখন হনুমান ওই একটু উঁচু ঢিপির ওই স্থানে উনি থাকতেন। সে জায়গাটার নাম হচ্ছে হনুমান গড়ি, জাগ্রত হনুমান সাক্ষাৎ বিরাজমান এখন। তা সেই গদির আনুগত্যে এখানে কপিল মন্দিরে সেবা হয়ে থাকে, পরিচালিত হয়। মন্দির সম্মুখে কিঞ্চিত দূরে সৈকতের সাথে লবণ জলধির উত্তাল তরঙ্গমালা দর্শককে অবশ্যই আকর্ষণ করবে। বালি আর ঢেউ। মকর সংক্রান্তিতে এখানে বিশেষ মেলা হয়। গঙ্গা ওই সাগরে এসে মিশেছিলেন, ওই জন্য ওই সময়টা মেলাটা হয়। সে সময় স্নান যোগে বহু পুণ্যার্থীর শুভাগমন হয়, তখন স্থানটি অতি মুখর থাকে। তাছাড়া অন্য সময়ে গড়ে ওঠা বিভিন্ন ধর্মশালা থাকার ব্যবস্থা আছে। আগে থেকে এখন অনেক উন্নত হয়েছে। এবার আমরা সমান করব মালিহাটি। মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। কাটোয়া আজিমগঞ্জ লাইনে কাটোয়ার পর 3টি স্টপেজের পরেই মালিহাটি গ্রাম। স্টেশনে নেমে পশ্চিম দিকে মালমাটির রাস্তা ধরে 20 মিনিট হাঁটলে এই গ্রামে আসা যায়। এ রাস্তা কোনো যানের ব্যবস্থা নেই। মালহাটিতে পদকর্তা যদুনন্দন ও শ্রীনিবাস আচার্য প্রভুর পঞ্চম অধস্থন রাধামোহন ঠাকুরের শ্রীপাঠ। ওখানে শ্রীনিবাস আচার্য আমার নাম শুনেছেন, নরোত্তম ঠাকুর, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু। এই শ্রীনিবাস আচার্যের পঞ্চম অধস্থন, পঞ্চম পিঢ়ি, নাম হচ্ছে যদুনন্দন। সেখানে শিবপাঠ স্থাপন করেছেন। পদকর্তা যদুনন্দন দাস ঠাকুর হেমলতা ঠাকুরানীর শিষ্য বলে জানতাম। এখানে গ্রন্থকার বলছেন যে যদুনন্দন হয়তো হেমলতা ঠাকুরানীর শিষ্য বলে জানতো, এখন ওখানে জানলেন। কিন্তু তার স্বরচিত করণানন্দ একটি গ্রন্থ রয়েছে, করেছেন। স্বরচিত করণানন্দ গ্রন্থের দ্বিতীয় নির্যাসে শ্রীমতী হেমলতা ঠাকুরানীর ভ্রাতুষ্পুত্র শ্রী সুবলচন্দ্র গোস্বামী শিষ্য বলে পরিচয় দিয়েছেন। ইনি বৌদ্ধ বংশোদ্ভূত। গ্রামের ভিতর বৌদ্ধপাড়ায় তার আবির্ভাব স্থলী কোনো স্মৃতিস্তম্ভ বা চিহ্ন দেখা যায় না। প্রায় 800 বছরের সেবিত রাধা বিনোদ রায় ঠাকুর সম্ভবত তাদের কুলদেবতা বলে তাদের প্রাচীনের মুখে এখনো শোনা যায়। বলছে ওইখানে যে বিগ্রহ রয়েছেন কত বছরের পুরানো? 800 বছর। 800 বছরের পুরানো ঠাকুর। ঠাকুরের নাম কি? রাধা বিনোদ রায়। মাটির দেওয়ালে টিনের ছাউনি, এখন সে পুরনো স্মৃতি। মাটির দেওয়ালে টিনের ছাউনি, বর্তমানে সেবা অতীব নিষ্প্রভ। দোল উৎসব এখনো হয়ে থাকে। একদিন মন্দিরের সামনে বড় নাট মন্দির ছিল, আনন্দে সব উৎসবই পালিত হতো। আজ কালের ঝড়ে ভেঙে যাবার পর তার চিহ্নস্বরূপ ওই বংশের কোনো গুণীজন 4 কোণে 4টি নিম গাছ লাগিয়ে যায়। গুণীজন 4 কোণে 4টা নিম গাছ লাগিয়ে যায়। 4টি গাছের পরিধি চতুষ্কোণাকৃতি দেখে নাট মন্দির বলে অধুনা অনুমেয়। যে মনে হয় নাট মন্দির ছিল।
মন্দিরে গোপাল, শালগ্রাম ও গিরিধারী সেবিত হচ্ছেন। মন্দিরে গোপাল দেব আছেন, শালগ্রাম আছেন আর গিরিধারী ভগবান রয়েছেন। যদু নন্দন আচার্যের কৃতি ও কীর্তি গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থগুচ্ছে পরিচয় মেলে। গোবিন্দ লীলামৃত রস ও শ্রীকৃষ্ণ কর্ণামৃত বিদগ্ধ মাধব গ্রন্থের পদ্মানুবাদ রচনা ইনি যশস্বী হয়ে আছেন। উনি যে নন্দনাচার্য, ইনি গোবিন্দ লীলামৃত নামক গ্রন্থ, শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ আর বিদগ্ধ মাধব গ্রন্থের পদ্য অনুবাদ করেছে। পদ্মানুবাদ তার যশস্বী এখনো হয়ে আছে। পদামৃত সমুদ্রে এনার পদ সংগৃহীত হয়েছে। গ্রামে প্রবেশ পথে শ্রী রাধারমণ ঠাকুরের শ্রীপাঠ দর্শনীয়। গোপাল সেবা, সামনে নান মন্দির, রাজবেদী ও প্রাচীন তোমাল আর এক কৃষ্ণচূড়ার শোভায় স্থানটি বড়ই মনোহর। 1393 বাংলা 10ই ভাদ্র মন্দির সংস্কার হয়। শ্রীনিবাস আচার্যের 3 পুত্র গতি গোবিন্দ, কৃষ্ণপ্রসাদ আর জগদানন্দ। দক্ষিণ খণ্ডে জগদানন্দের শ্বশুরালয়ে বাসকালে পত্নী বিয়োগ হয়, তার শ্বশুর বাড়িতে পত্নী বিয়োগ হয়। আর আচার্য প্রভুর স্বপ্নাদেশে তিনি মালিহাটিতে এসে দ্বার পরিগ্রহণ করেন। মালিঘাটে এসে আবার পুনরায় বিবাহ করেন। তার 5 পুত্রের মধ্যে প্রথম পুত্রই রাধামোহন ঠাকুর। শ্রীনিবাস আচার্য প্রভু অবশিষ্ট কার্য এনার দ্বারা সম্পন্ন করান। মহারাজ নন্দকুমার তার শিষ্য হন। তোমার নন্দকুমারের নাম শুনেছ? মহারাজ নন্দকুমার পুরো প্রসিদ্ধ নন্দকুমার যাত্রা শুনেনি তোমরা? বাবা, মহারাজ নন্দকুমারের নাটক আছে, বিশাল প্রভাবশালী ছিলেন। মহারাজ নন্দকুমার তার শিষ্য ছিল। পুটিয়ার শাক্ত রাজা রবীন্দ্র নারায়ণ এনার মহিমা পাণ্ডিত্য দর্শনে শিষ্য হন। ইনিও শিষ্য হয়েছিলেন তার মহিমা, তার পাণ্ডিত্য দেখে। পদামৃত সমুদ্র নামে 301টি পদের সমবায় পদাবলী গ্রন্থ রচনা করেন। পদামৃত সমুদ্র নামে 301টি পদের সমবায় পদাবলী গ্রন্থ রচনা করেন। পদকল্প তরুতে তার 182টি পদ সমানিত হয়েছে। কটা? 182টা পদ। নবাব মির্জাফর খাঁর দরবারে স্বকীয়া ও পরকীয়াবাদ বিষয় নিয়ে বিচার সভায় তিনি দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করে। তিনি বিরাট পণ্ডিত ছিলেন। তদানীন্তন সব মির্জাফর খাঁর দরবারে, মির্জাফর ছিল, মির্জাফর খাঁ, তার দরবারে স্বকীয়া এবং পরকীয়াবাদ এর বিষয় নিয়ে বিচার সভা হয়। কার সঙ্গে? দিগ্বিজয় পণ্ডিতের সঙ্গে। সে দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করেন, ইনি পরকীয়াবাদ স্থাপন করেন। যে স্বকীয়া হইতে যে পরকীয়াবাদ শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠত্বকে তিনি স্থাপন করেছিলেন। দিগ্বিজয় পণ্ডিতকে তিনি পরাস্ত করেছিলেন, এরকম পণ্ডিত ছিলেন তিনি। নবাব পরীক্ষার জন্য সবার মধ্যে ঠাকুরের উদ্দেশ্যে কিছু পলান্ন আনবার জন্য পরিচারককে আজ্ঞা দেন। এবার পরীক্ষার জন্য নবাব কি করছে? পরীক্ষার জন্য সবার মধ্যে ওই ঠাকুরের জন্য কি করলেন? কিছু পলান্ন আনবার জন্য পরিচারককে আজ্ঞা দেন। যথাসময়ে জাতি ভ্রংশ সূচক এই পলান্ন আনিত হলো। জাতি ভ্রংশ মানে পলান্ন মানে মাংস জাতীয়, মাংস জাতীয় জিনিসগুলো, এই জিনিসকে নবাব তো পরীক্ষার জন্য এইসব ব্যাপার থাকে। তো
তা প্রভুর আদেশে আচ্ছাদিত ওখানে আচ্ছাদন করে নিয়ে এসছে, কেউ বুঝতে যাতে না পারে, পরীক্ষার জন্য। তো তা প্রভুর আদেশে আচ্ছাদিত বস্ত্র উন্মোচনের সাথে সাথে সকলে দেখলেন মল্লিকা মালতী আদি বহু শুভ্র সুগন্ধি পুষ্পে পাত্রটি পরিপূর্ণ। অন্ন নিয়ে এসে তার মধ্যে ঢাকা দিয়ে নিয়ে এসছে, আর উপরে একটি কাপড় যখন চাপা দেওয়া হয় নিয়ে আসে। যখন নিয়ে এলো, যখন ঠাকুরের সামনে যখন নিয়ে গেলেন আর বস্ত্র যখন খুললো, তখন দেখলো সকল মানে নানা রকম ফুল, সুগন্ধিযুক্ত ফুল পরিপূর্ণ থালা। কি বুঝলেন? থালা পরিপূর্ণ হয়ে গেছে ফুলে, সুগন্ধ ফুলে পরিপূর্ণ। সকলের সামনে খুলে দেখলো। তখন নবাব বাহাদুর আশ্চর্য, তখন নবাব বাহাদুর আশ্চর্য হয়ে গেল। এই ঘটনা দর্শনে প্রভুকে কিছু দান গ্রহণের জন্য অনুরোধ করেন। আমি কিছু দান দিচ্ছি। তার পরীক্ষা করেছিলেন, বুঝতে পারলেন, সন্তুষ্ট হলেন, কিছু দান করলেন। প্রভু কিছু বিষয় গ্রহণ না করে বলেন, কিন্তু গ্রহণ করতে চাইলেন না, দান করার জন্য অনুরোধ করেন। প্রভু কিছু বিষয় গ্রহণ না করে বললেন, বাংলা, বিহার, উড়িষ্যা সমস্ত বৈষ্ণবরা আরো, আচ্ছা বৈষ্ণবরা কার অধীনস্থ থাকবে না। কি বললেন? ওখানে বলে দিলেন বাংলা, তখন তো এক রাজার তিনটা আন্ডারে ছিল, বাংলা, বিহার আর উড়িষ্যা। তখন কিন্তু বিহার ভাগ হয়নি, এখন যেটা ঝাড়খণ্ড ওটা বিহারের ছিল, এখন হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে মানে ঝাড়খণ্ড আর বিহার তখন একটাই। তখন বাংলা, বিহার আর উড়িষ্যা এই তিনটা স্টেট পরিচালনা ছিল। তার উনি বললেন সমস্ত বৈষ্ণবেরা কারো অধীনস্থ থাকবে না, একমাত্র আমাদের কর্তৃত্ব অধীনে থাকবেন। আমাদের কর্তৃত্ব অধীনে থাকবে। একমাত্র ভাবুক মাহাল দান করেন, তার আয়ে অতিথি বৈষ্ণব সেবা হবে। নবাব প্রসন্ন চিত্তে তা দান করেন, যে এদের বৈষ্ণব ঠাকুরের সেবা হবে, এটা তিনি দিলেন। মহারাজা নন্দকুমার রায় প্রভুর শিষ্য ছিলেন। তিনি গুরুদেবকে 1000 বিঘে জমি দান করেন। 1000 বিঘা দান, তাল কত জমি ছিল চিন্তা করেন। মাতৃ শ্রাদ্ধে গুরুদেব এক দরিদ্র শিষ্যের গৃহ থেকে শ্রাদ্ধের যথাসময়ে না আসতে পারায় যথাযথ অভ্যর্থনা পাননি। মাতৃ শ্রাদ্ধে গুরুদেব এক দারিদ্র শিষ্যের গৃহে থেকে শ্রাদ্ধের যথাসময়ে না আসতে পারায়, মানে ওর মাতৃ মারা গেছে কিন্তু গরিব একজন তার শ্রাদ্ধের জন্য গিয়েছিল, আসতে না পারা যথাযথ অভ্যর্থনা পাননি, যেহেতু আসেননি। তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে কালিন্দী দাস পরাণ দাসের সাথে মালহাটিতে পৌঁছান। তিনি ওইখান থেকে অদৃশ্য, যেরকম সেরকম তাকে আদর যত্ন করলেন না। তখন তিনি কি করলেন, কালিদাস ও পরাণ দাসের সাথে মালহাটিতে পৌঁছান। অদৃশ্যে সকলে অলক্ষ্যে চলে যায়। গুরুদেবের অসন্তোষের ফলস্বরূপ মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়। গুরুদেবের চরণ অপরাধ হয়ে যায়। বুঝলেন? হরে কৃষ্ণ কথা দিয়েছিলেন, সেটা তার সাহায্যে আসতে ঠিক পারেননি, তাই তিনি কি হলো, গুরুদেবকে তার সম্মান দিলেন না। তাহলে বর্তমান কলিযুগে কি দেখা যায়, স্বার্থের জন্য সবকিছু ছেড়ে দিতে পারে, কি গুরু, কি পিতা মাতাও সব কিছু রাখার কোনো প্রশ্নই নেই। বুঝতে পেরে যা, স্বার্থের হানি হলে সবকিছু ছেড়ে দিতে পারে। এরকম তাই ঘটনা ঘটেছে। মা মারা গেছে, বলেছিলাম, বলে তো আমি যে একজনকে দিয়েছি কথা, সেটা করতে গিয়েছে, ওনাকে আহ্বান করেছিলেন, তো সাধ্য সেরে যখন কাছে গিয়েছে তাকে গুরু সম্মান দেয়নি। তখন তিনি মনক্ষুণ্ণ হয়ে তিনি চলে যান অদৃশ্যভাবে এক শিষ্যের বাড়িতে, গরিব শিষ্যের বাড়িতে। তা এই গুরুচরণ অপরাধ হওয়ার জন্য মহারাজ নন্দকুমারের, উনি শিষ্য ছিলেন না, নন্দকুমারের ফাঁসি হয়, বলছে এই অপরাধের জন্য।
বৈষ্ণব অপরাধের জন্য, গুরু অপরাধের জন্য। এই জন্য বলছেন মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়, এটি এক ঐতিহাসিক ঘটনা। 1185 সালের চৈত্রী শুক্লা নবমীতে স্নানান্তে তিলক মালাদি ধারণপূর্বক তুলসী কাননে হরিনাম সংকীর্তনের মধ্যে অপ্রকট হন। বুঝতে পেরেছ কি বলছে? 1185 সালে চৈত্র মাসে শুক্ল নবমী তিথিতে স্নানান্তে মানে স্নানের পর তিনি তিলক মালা ধারণ পূর্বক তুলসী কাননে হরিনাম সংকীর্তনের মধ্যে তিনি দেহ রাখেন। কথিত আছে যে তার প্রিয় শিষ্যদ্বয় কালিন্দী দাস ও পরাণ দাস সে সময়ে বৃন্দাবনে শ্রী ঈশ্বরীজির জীর্ণ কুঞ্জের সংস্কার করে মালিহাটিতে ফিরছিলেন। বুঝলেন, এর দুজন শিষ্য তো কালিদাস আর পরাণ দাস, তখন ওনারা বৃন্দাবনে ছিলেন। আর ওখানে ঈশ্বরজির জীর্ণ মানে জীর্ণ হয়ে গেছে স্থান, তো সে একটা কুঞ্জটাকে সংস্কার করছিলেন, করে মালিহাটিতে ফিরছিলেন, তার ঘর দিয়ে ফিরছেন। পথিমধ্যে গুরুদেব তাদের দর্শন দিয়ে বৈশাখের শুক্লা চতুর্থীতে মহোৎসব করতে আদেশ দিয়ে অন্তর্হিত হন। দেখুন, এরই শিষ্য বৃন্দাবনে ছিলেন, তার আগে কিন্তু দেহ ছেড়ে দিয়েছেন, উনারা ওইখানে ছিল। ওই কুঞ্জের সংস্কার করে যখন ফিরে আসছেন তখন রাস্তার মধ্যে গুরুদেব তাদেরকে দর্শন দিয়েছে, দুটি শিষ্যকে দর্শন দিয়ে বলছে যে বৈশাখ মাসের কৃষ্ণ চতুর্থীতে মহোৎসব করতে আদেশ দিলেন মহোৎসব করার জন্য ওই দুটি শিষ্যকে আদেশ দিলেন। শ্রী রাধামোহন প্রভু নিঃসন্তান ছিলেন এবং তার অপ্রকটে 7 দিন পর তদীয় পত্নী শ্রীমতী রানী গোস্বামীও দেহত্যাগ করেন, তিনিও কিছুদিন পর দেহত্যাগ করেন। আজও মালহাটিতে প্রভু তিরোভাব উপলক্ষিতে রাম নবমীতে মহা উৎসব হয়ে থাকে। তাহলে ঘটনা দেখলে তো, গুরুদেব চলে গেছে নাই, দেহ ছেড়ে দিয়েছে, আর শিষ্য দুজন তারা বৃন্দাবনে রাধারানীর একটি কুঞ্জ সংস্কার করছিলেন। পরে যখন তারা ফিরে আসছেন তখন গুরুদেবের সাথে গুরুদেব তাদেরকে দেখা দিয়ে বললেন তুমি অমুক তিথিতে এই দিনে উৎসব করবে, তাকে বললেন, বলে তিনি অন্তর্ধান হয়ে চলে গেলেন। তাহলে আপনারা কি ভাবছেন, ভগবান নেই, গুরু বৈষ্ণব নেই? সব আছে। আমাদের অদৃশ্য জড় চোখে দেখতে পাই না তো, সব শুনছে, সব দেখছে, সব কিছু করছে। কি করছি আমরা, কি বলছি, সব কিছু দেখছেন তিনি, কিন্তু তিনি কিছু বলছেন না, সব দেখছেন। এই জন্য ভক্তি সহকারে সেবা, পূজা, কীর্তন, ভগবানের নাম গুরুবর্গ যা দিয়ে গেছেন, নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে সেই জিনিসগুলো করার চেষ্টা করতে হবে। এখন আমরা শুনব চৈতন্য ডোবা। উত্তর 24 পরগনায় অবস্থিত। নৈহাটি জংশন থেকে কাঁচরাপাড়াগামী 85 নং বাসে উঠে চৈতন্য ডোবা স্টপেজে নামতে হয়। এছাড়া রেলে হালিশহর স্টেশনে নেমে ভ্যান রিক্সা করে আসতে বেশ ঘুরতে হবে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দীক্ষাগুরু শ্রী ঈশ্বরপুরীপাদের জন্মস্থান। চৈতন্য মহাপ্রভু গুরুদেবের নাম হচ্ছে ঈশ্বরপুরী, বুঝলে? চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের নাম, দীক্ষাগুরুর নাম হচ্ছে ঈশ্বরপুরী, আর সন্ন্যাস গুরুদেবের নাম হচ্ছে কেশব ভারতী, বুঝলে? চৈতন্য মহাপ্রভু দীক্ষা গুরুর নাম হচ্ছে ঈশ্বরপুরীপাদ, আর সন্ন্যাস গুরুদেবের নাম হচ্ছে কেশব।
তাই ঈশ্বরপুরীপাদের জন্মস্থান হচ্ছে এই হালি শহর। গৌড়ীয় বৈষ্ণবের কাছে এটি একটি মহাতীর্থ। গৌড়ীয় বৈষ্ণবের কাছে একটি মহাতীর্থ। ওখানে আমরা একবার, তুই গেছিস? আমরা ওই এক রাত্রি ছিলাম ওখানে। ওখানে আমরা এক রাত্রি ছিলাম। গৌড়ীয় বৈষ্ণব কাছে একটি মহাতীর্থ। গৌড়ীয় বৈষ্ণবের কাছে মন্দিরের প্রবেশদ্বারে বহু বিস্তৃত চৈতন্য ডোবা নামে পরিচিত। 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু বৃন্দাবন উদ্দেশ্যে গিয়েছিলেন। রওনা হয়ে উত্তরবঙ্গে ভক্তদের দর্শন দিতে দিতে পানিহাটি গ্রাম থেকে নৌকা যোগে এখানে কার্তিকী কৃষ্ণা ত্রয়োদশীতে পদার্পণ করেন। কি বললেন? হরে কৃষ্ণ। মহাপ্রভু 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হন, মানে যাত্রা করেন। তারপরে গৌড়বঙ্গে, এই তখন গৌড় দেশ বলা হয় এটাকে, গৌড়বঙ্গে ভক্তদেরকে দর্শন দিতে দিতে তিনি আসেন কোথায়? পানিহাটি। পানিহাটি কিন্তু 24 না, রিজড়া পড়বে। রিজড়া পরের স্টেশন হচ্ছে কোন্নগর। কোন্নগরে ওখানে গিয়ে খেয়া পেরোলেই নদী, গঙ্গা নদীর ওপারে আছে পানিহাটি, বুঝলে? ওই পানিহাটি গ্রামে দর্শন দিতে দিতে পানিহাটি গ্রাম থেকে পানিহাটি এলেন। আর পানিহাটি গ্রাম থেকে নৌকা যোগে তিনি কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পদার্পণ করেন। প্রভু সন্ন্যাসের পর শিবাস পণ্ডিত গৌরবিহীন নবদ্বীপে থাকতে না পেরে হালিশহর কুমারহট্টে এসে বসতি স্থাপন করেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন তখন শিবাস পণ্ডিত নবদ্বীপে ছিল। উনি মহাপ্রভুর বিরহে উনিও ওই ঘর ওখান থেকে পুরো টুং তুলে নিয়েছেন। উনি ওইখান থেকে তিনি নবদ্বীপে থাকতে তো পারলেন না, তখন তিনি হালিশহর কুমারহট্টে এসে বসতি স্থাপন, আবার পুনরায় বাস স্থাপন করে নবদ্বীপ থেকে হালিশহরে। দেখুন মহাপ্রভুর বিরহে কত ভক্তর ধার ওধার গিয়েছে। তাই পুনরায় শিবাস পণ্ডিত ওখানে হালিশহরে স্থাপন করেন গৃহ। কুমারহট্টে এসে বসতি স্থাপন করেন। উদ্দেশ্য যে মহাপ্রভু যদি লীলাচল থেকে এ পথে আসেন, অন্য কোথাও যান বা না যান, গুরুপাঠ দর্শনে অবশ্যই আসবেন। এখানে বলছেন গ্রন্থকার যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যাবার পর শিবাস পণ্ডিত কেন তিনি মহাপ্রভু বিরহ ওই স্থানটাই, হালিশহরের স্থানটা কেন উনি ঘর বানানোর চেষ্টা করলেন? এখানটাকে তুলে নিয়ে ওখানে ঘর কেন গেলেন? তখন এখানে বললেন যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তিনি নিশ্চয়ই গুরুদেবের জন্মস্থানে আসবেন। তা মহাপ্রভু যখন জন্মস্থানে আসবেন তাহলে এখানে ঘর করলে এখানে দর্শন পাওয়া যাবে। দেখো মহাপ্রভুর প্রতি কিরকম অনুরাগ ছিল। হ্যাঁ, এই জন্য এখানে বলছেন লীলাচল থেকে এ পথে আসেন, অন্য কোথাও যান না যান, গুরুপাঠের দর্শনে অবশ্যই আসবে। লীলাচল থেকে অবশ্যই এখানে আসবে, কারণ গুরু দর্শন, গুরুচরণ দর্শন করার জন্য সকলে যায়। মহাপ্রভু নিশ্চয়ই আসবেন। নবদ্বীপ তো তিনি যাবেন না, কিন্তু এখানে তো উনি আসবেন, তা ওইখানে আমি দর্শন পাব। তাই উনি ওইখানে তিনি তার গৃহ স্থাপন করেন। অতএব আমি এটিকে আশ্রয় করে থাকি। তাই শিবাস পণ্ডিত ছিলেন, আমার এখানে আকাঙ্ক্ষা পূর্ণ হবে। শিবাস পণ্ডিত আমার এখানেই আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এদিকে প্রভুর আগমনের সংবাদে ভক্তদের প্রাণে আনন্দ আর ধরে না। মহাপ্রভু আসছে, আনন্দে উৎফুল্ল সকলে। গঙ্গা তীর থেকে
শিবাস ভবন পর্যন্ত বিবিধ লতা বিতানে মণ্ডপ সুসজ্জিত করা হলো। মহাপ্রভু আসবেন তো, তাই কি বলে গঙ্গা তীর থেকে শিবাস ভবন মানে বাড়ি পর্যন্ত নানা রকম লতা পাতা দিয়ে সুন্দর কুঞ্জের মতো মণ্ডপ সুসজ্জিত করা হলো মহাপ্রভুকে করার জন্য। আর কি ছিল? পূর্ণ কুম্ভের সাথে লাজ মানে কি খই, খই ছড়ানো হয়েছিল। অক্ষত বলতে কি বুঝায়? মানে চাল, অক্ষত চাল, তাতে হলুদ মিশানো, যেটাকে আমরা স্বস্তি বলি। অক্ষত। আর কি? প্রদীপ, দুর্বাঙ্কুর যেগুলো উঠছে প্রভৃতি মাঙ্গলিক উপচারে আপ্যায়ন করা হলো মহাপ্রভুকে। যেমন কোন এলে একটা থালার মধ্যে ঘট, ধান, দুর্বা, অক্ষত চাল, অনেক কিছু থাকে না, প্রদীপ। মহাপ্রভুকে এই এগুলো মাঙ্গলিক উপচার বলা হয়। মহাপ্রভুকে আপ্যায়ন করা হলো। সর্বত্র তখন জনারণ্যের মাঝে হরিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হতে থাকলো। প্রচুর লোক মহাপ্রভুকে দেখতে এসেছে। বলে চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। তাহলে আর হরিদা ওখানে কি শিবাস পণ্ডিত কি, ঈশ্বরপুরী পাদ কি, ওখানে এসে উপস্থিত হলেন। প্রভুর পদধূলি গ্রহণ করতে করতে পদ সব গর্তময় হয়েছিল। প্রভুর চরণ যাচ্ছে তো, আর সকলে মাটি ধরছে, সুযোগ বিরাট পেয়ে গেছে, সবাই মাটি নিচ্ছে। মহাপ্রভু যেখানে যেখানে চরণ পড়েছে মাটি নিতে আরম্ভ হচ্ছে। এই জন্য বলছেন প্রভুর পদধূলি গ্রহণ করতে করতে পথ সব গর্তময় হয়ে গেছিল, যেখানে চরণ পড়েছে খাবলা করে সকলে মাটি তুলে নিচ্ছে। প্রভু চৈতন্য ডোবায় গুরু পাটের পুত রজে গড়াগড়ি দিলেন, আর মহাপ্রভু ওখানে গড়াগড়ি দিলেন। ঈশ্বর পরিবাদের গুরুদেবের সে জায়গায় গড়াগড়ি দিয়ে গৌরব গুণ গানে চোখের জলে খানের ধুলিকে সিক্ত অতিপুত করেন। মহাপ্রভু কন্দন করতে করতে হা গুরুদেব বলতে বলতে চোখের জলে একেবারে কাদা করে দিয়েছিলেন। এই পদধূলি সর্বাঙ্গে লেপন, তিলক ধারণ ও ভক্ষণ করে নিত্য নিয়মিত গ্রহণের জন্য মম জীবন ধন প্রাণ বলে এক পরিধেয় বস্ত্রে এক ঝুলি ধুলি বেঁধে নেন। বুঝলেন? কিসের জন্য? না নিত্য গুরুদেবের ওই চরণ ধুলি নিত্য তিনি ভক্ষণ করবেন, তাই তিনি এক বস্ত্রে খাবলা মাটি নিয়ে বস্ত্রে বেঁধে নিলেন। তিলকও করবেন, গ্রহণও করবেন, অপ্রাকৃত জিনিস, গুরুদেবের কৃপা রয়েছে, তাই তিনি বেঁধে নেন। প্রভুর অনুগত অগণিত শত শত ভক্ত সমস্ত উক্ত স্থানের মাটি নিতে নিতে কালান্তরে একটি ডুবায় পরিণত হয়। এই মহাপ্রভু নিয়েছিলেন, তাই মহাপ্রভু সকল ভক্ত যত ভক্ত এসেছে সকলে যদি এক খাবলা করে নিয়ে কি হবে? একটা পুকুরে পরিণত হবে। যে যায় নিয়ে আসে, যে যায় নিয়ে আসে, তাই পুকুরে পরিণত হয়েছে। তা এই জন্য তার নাম হলো চৈতন্য ডোবা। বুঝতে পেরেছ? ডোবায় পরিণত হয়। বর্তমানে সেটি ভক্তদের কাছে অতি সুখ্যাত মহাতীর্থ চৈতন্য ডোবা, এই জন্য মহাতীর্থ বলা হয়। এইভাবে প্রভু অপ্রাকৃত লীলা প্রকাশ করে কানাইর নাটশালা পর্যন্ত গিয়ে আবার শান্তিপুর থেকে কুমারহট্টে বাসমনে গমন করেন। এইবার যখন মহাপ্রভু চলে যান, কানাই নাটশালা পর্যন্ত চললেন, আর এদিকে মহাপ্রভু একজন পার্ষদ ছিল, কি বলে হায় হায় আমার তো দর্শন হলো না, আমি তো দর্শন করতে পেলাম না, প্রভু চলে গেল। তখন উনি অঙ্ক কষতে কষতে বলছে না প্রভু এবারে তিনি যেতে পারবেন না, আবার তিনি পুনরায় ফিরে আসবে। তাই কোথা থেকে ফিরে এসেছিল?
ওই কানাইরি নাটশালা থেকে পুনরায় ফিরে আসে। কোথা থেকে? কানাইরি নাটশালা পুনরায় ফিরে আসে। এই যে বলছেন, এভাবে প্রভু অপ্রাকৃত লীলা প্রকাশ করেন কানাইরে নাটশালা পর্যন্ত গিয়ে আবার শান্তিপুর থেকে কুমারহট্টে বাসমের গমন, আবার ফিরে আসে। শান্তিপুর থেকে আবার ফিরে আসে। সেখানে কিছুদিন সংকীর্তন রঙ্গে অবস্থান করে শিবাসের বাসনা পূরণ করেন। চৈতন্য ভাগবতে অন্তলীলা বর্ণন দিচ্ছেন, যদি কদাচিৎ বা লক্ষ্মীয় ভিক্ষা করে তথাপি দারিদ্র নহিব তোর ঘরে, অদ্বৈতেরে তোমারে আমার এই বর, জরাগ্রস্ত নহিব দুহার কলেবর। বুঝলেন? মহাপ্রভু বলছেন শিবাসকে, যদি কদাচিৎ বা লক্ষ্মীয় ভিক্ষার, বলে লক্ষ্মী কোনোদিন ভিক্ষা করে না, কিন্তু কদাচিৎ যদি লক্ষ্মী ভিক্ষা করেও করতে পারে, কিন্তু তথাপিও তোমার কোনোদিন দারিদ্র হবে না, তোমার দারিদ্র দুঃখে পড়তে হবে না। এই যে বলছে, তথাপিও দারিদ্র নহিব তোর ঘরে, তোর ঘরে কোনোদিন দারিদ্রতা আসবে না। কার কার ঘরে? তখন বলছে, অদ্বৈতের তোমারে আমার এই বর। মহাপ্রভু শিবাস পণ্ডিতকে আর অদ্বৈত আচার্যকে বর দিচ্ছে। বলছে, অদ্বৈতের তোমারে আমার এই বর, জরাগ্রস্ত নহিব দুহার কলিব, তোমাদের শরীর জরাগ্রস্ত হবে না। জরাগ্রস্ত মানে বৃদ্ধত্ব হবে না, রোগে টোকে শোকে তোমাদের কি করবে না, পীড়া দিবে না, তোমাদের কোনো কিছু হবে না। এর মধ্যে অদ্বৈতের তোমারে আমার এই বর, জরাগ্রস্ত নইব দুহার কলেবর। প্রভু এই দুটি বর দিয়ে প্রস্থান করেন। ওই দুটি বরের প্রস্থান, চৈতন্য ডোবার প্রবেশ পথেই পবিত্র সেই ডোবার জল স্পর্শ স্নান করে তৃপ্ত হওয়া যাবে। বিস্তৃত মন্দির প্রাঙ্গণ তথা নাট মন্দির সুশোভিত, সুদৃশ্য মন্দিরে নিতাই গৌ, রাধা বিনোদ সহ আর এক যুগল মূর্তি সেবিত হচ্ছেন। সেই ঈশ্বর প্রতিপাদের মর্মর মূর্তি মন্দির মধ্যে সুশোভিত, ওইখানে ঈশ্বর প্রতিপাদের মূর্তি রয়েছে। চৈত্র কৃষ্ণা তৃতীয়া, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে মহাপ্রভু শুভ আগমন, ওখানে মহাপ্রভু শুভ আগমন করেছিলেন। সেই তিথিতে অবলম্বন করে 7 দিন ধরে পাঠ কীর্তন মহা উৎসব বিস্তৃত আয়োজন করা হয় আজও। ওই তিথি সেই 500 বছরে যে পূর্বে যে মহাপ্রভু যে লীলা আদি যা প্রদর্শন করেছিলেন, সে প্রথা অনুযায়ী ওই তিথি অনুযায়ী এখন ওখানে উৎসবাদী হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে আমরা এটাও দেখেছি, বৃন্দাবন যাত্রা যখন মহাপ্রভু প্রথম করেছিলেন, তো ওই বৃন্দাবন যাত্রাকে কেন্দ্র করে আমাদের বৃন্দাবনে যেসব গৌড়ীয় বৈষ্ণবগণ আছেন যারা, তার ওই তিথিকে পালন করেছিলেন, বিশেষ তিথিকে। তারপরে নবদ্বীপে একবার 500 বছর মহাপ্রভু 500 বছর পূর্তি উপলক্ষে বিরাট অনুষ্ঠান সভা হয়েছিল প্রত্যেকটা মন্দিরে। বুঝা গেল? হরে কৃষ্ণ। বাসুদেব দত্ত, পুরন্দর আচার্য, ঠাকুর বৃন্দাবন দাস প্রভৃতি চৈতন্য অনুচরের পাদস্পর্শে অতিপুত স্থান এই হালি শহর। বুঝলেন? বাসুদেব দত্ত ঠাকুর, পুরন্দর আচার্য, ঠাকুর বৃন্দাবন দাস প্রভৃতি চৈতন্য মহাপ্রভুর অনুচর, মানে তার পার্শ্বদগণের অনুচরবৃন্দের অতিপুত স্থান এই হালি শহর। সপরিকর নিত্যানন্দ প্রভুর বিহার ভূমি, নিত্যানন্দ প্রভুর বিহার ভূমি। এই মহাতীর্থ চৈতন্য ডোবা একটু পাশেই আছে শাক্ত সাধক রামপ্রসাদের সাধনা পীঠ। ডুব দে রে মা কালী বলে ওই গানের রচনা করেছিলেন ওখানে, ডুব দে মা কালী বলে। তো ওইখানে রামপ্রসাদ যে তার সাধন পীঠ, ওইখানে সাধনা পীঠে পঞ্চবটির পরিবেশ
শক্তি উপাসকের কাছে অতীব মনোজ্ঞ। ওটা আমি গিয়েছি, তুই গিয়েছিস, দেখেছিস? ওটা আমি দেখেছি, আমি গিয়েছিলাম ওখানে, গিয়ে দেখলাম নদীর ধারে ঘাট আছে, বলে এই ঘাটেই আমি ডুব দিয়েছিলাম। পাশেই সুরধ্বনির তীরে রামপ্রসাদ ঘাট, ওই যে ওই পাশে ঘাট আছে, খুব সুন্দর বটবৃক্ষ, খুব সুন্দর মনোরম জায়গা। এখন আরো উন্নত হয়েছে, আমি তো অনেক দিনের কথা বলছি। কত বছর হবে কচি? আজ কত বছর হবে? 15-16 বছর হবে তো। প্রায় হবে 15-16 বছর হবে। এখন তো আরো উন্নতি হবে আরো। এই যে এইখানে সে পদ দিয়েছে যে পাশে সুরধ্বনির তীরে রামপ্রসাদ ঘাট, ডুব দে রে মন কালী বলে। এই যে সেই পয়ারটা এখানে দিয়েছে, ডুব দে রে মন কালী বলে। এই অতি প্রসিদ্ধ ঘাটে মাকে নিয়ে ডুব দিয়ে তিনি সলি সমাধিস্থ হন, জলে সমাধিস্থ হন রামপ্রসাদ। সাধনা পীঠে এমন মায়ের প্রতিকৃতি পূজিত হচ্ছে, মায়ের প্রতিকৃতি পূজিত হচ্ছে। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করত, সকলের শুভাশীর্বাদ প্রার্থনা আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করতে করতে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছে না হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি হাস। আগামীকাল একাদশী না? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna Krishna Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
निताय 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 गौर हरि बोल 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 निताय गौर प्रेमानंदे हरि हरि।